হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পাবলিশ হয়েছে। সেই 12 পাতার একটা খুব বড় একটা ফর্ম সেটা বের হয়েছে এবং সেই ফর্মটা এখন অফলাইনে আপনাদের সকলের কাছে বিধায়কের মাধ্যমে অথবা ব্লকের মাধ্যমে অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সেই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। এখন বিষয় হচ্ছে সেই ফর্মটা হাতে ফিল আপ করে জমা দেওয়া সঠিক হবে নাকি অনলাইনে আমরা ফিল আপ করে দেবো সেটা সঠিক হবে। তো আপনাদের অনেকে কনফিউজ আছেন যে এই এত বড় ফর্ম আমরা যে তথ্যগুলো দেব সেগুলো সঠিকভাবে অবশ্যই দিতে হবে, আপনাদেরকে সত্য তথ্যটাই দিতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেটাকে অনলাইন করা উচিত হবে নাকি অফলাইন। আমার মতামত অনুযায়ী আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা যে কোনো ফর্ম, এই ফর্ম বলে না, আপনারা যে কোনো ফর্ম অনলাইনে করাই হবে বেস্ট। কেননা আপনারা অফলাইনে যখন ফর্মটা ফিল আপ করবেন, সেই ফর্মটাকে আপনারা যখন ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে জমা দেবেন, সেই অফিস থেকে যে অফিসাররা আছে বা কর্মীরা আছে তারা সেটাকে আবার ডিজিটাইজ করবে, অর্থাৎ অনলাইনে তারাও আপলোড করবে। সেটা ওইভাবে কাজ, আপনারা টাকা পাবেন নাকি ফর্মটা দিয়ে দেন, ওরা দেখে দেখে ভেরিফাই করবে, সেটাকে অনলাইনে পোর্টালে তুলবে। সেই তুলতে গিয়ে যদি তাদের মাধ্যমে যদি কোনো মিস্টেক হয়ে যায়, এর দায়ী কেউ হবে না। অর্থাৎ আপনার যে তথ্যগুলো আপনি দেবেন, নিজের ভোটার নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এসবে অনেক তথ্য দিতে হবে। এই তথ্যগুলোর মধ্যে কোনোটা মিস্টেক হয়ে গেলে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে, আপনি এই অন্নপূর্ণার টাকাটা পাবেন না। তখন আপনি আবার আপনাকে পুনরায় অনলাইনে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তাই আমাদের মতামত, আপনারা অনলাইনে চেষ্টা করবেন ফর্মটাকে ফিল আপ করান এবং সঠিক দোকানে, সঠিক সাইবার ক্যাফেতে। কারণ এই ফর্ম আপনারা নিজেরাও ফিল আপ করতে পারবেন এই ফর্মটা, বাট অনেক তথ্য দেওয়ার আছে, অনেক তথ্য বোঝার আছে, দিয়ে আপনাদেরকে বুঝে শুনে সেটা ফিল আপ করতে হবে। যদি নিজে না পারেন অবশ্যই সাইবার ক্যাফেতে যাবেন, তারা অনলাইনে ফর্মটা ফিল আপ করে দেবে। এখন পর্যন্ত অনলাইনে পোর্টালে কোনো আপডেট নেই। 1 জুন থেকে আশা করা যায় যে অনলাইনেও আপনারা ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। তো আমাদের কথা অনুযায়ী আমাদের সাজেশন হচ্ছে আপনারা অনলাইনে ফর্মটাকে ফিল আপ করবেন। কেন আপনার চোখের সামনে আপনি যে সাইবার ক্যাফেতে যাবেন, আপনি নিজে সেই ডাটাগুলো তাকে দেবেন এবং আপনি নিজে একবার সেই ডাটাকে মিলিয়ে নেবেন। আপনার নামের স্পেলিং, আপনার আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, সব কিছু তথ্য আপনি এন্ট্রি করাবেন নিজেই এবং নিজে সেটাকে দেখে মিলিয়ে নেবেন। তো আপনার ভুল হওয়ার চান্সটা খুবই কম, মোটেও থাকে না। তাই আমরা বলবো আপনারা অনলাইনে ফিল আপটা করবেন। এবং এই 12 পাতার ফর্মটা আপনারা সকলেই দেখেছেন, কিন্তু এখন উপমুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে ফর্মটাকে একটু সরল করা হবে। অর্থাৎ এর যে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে 12 পাতার ফর্ম, অন্য কোনো পরীক্ষা বা অন্য কোনো ফর্ম এত বড় ফর্ম হয় না। এই একটা ভাতার ফর্ম যেখানে সমস্ত কিছু তথ্য চাওয়া হয়েছে, তাই এই ফর্মটা অনেক জটিল এবং এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তাই এই ফর্মটার করণ করার কথা বলেছেন। আমরা দেখবো আগামী দিনে এই ফর্মে ফিল আপ হচ্ছে ফর্মটা নাকি নতুন করে এর কিছু অংশ কমিয়ে ফর্মটাকে সহজ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা যেভাবে যে ফর্মই আসুন না কেন, আপনারা অনলাইনে সেটাকে ফিল আপ করবেন আমাদের মতামত অনুযায়ী, তাহলে ভুল হওয়ার চান্স কম। এবং সেটাতে এই অনলাইনে ফিল আপ করার আর একটা গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে যে আপনারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী 2 তারিখের মধ্যে যারা ফর্মটাকে এনরোলমেন্ট করবেন, অর্থাৎ 2 তারিখের মধ্যে যারা ফর্মটা জমা দেবেন, তারা 3 তারিখে টাকাটা পেয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি হাতে লিখে ফর্মটাকে, অর্থাৎ অফলাইনে ফর্ম ফিল আপ করেন, সেটা আপনি ব্লক অফিসে দেবেন, সেখানে নির্দিষ্ট একটা টাইম লাগবে, আবার সেখান থেকে হয়তো তাদের দপ্তরে যাবে, দিয়ে সেখানে আবার ডিজিটাইজ হবে, এখানে অনেক সময়ের একটা ব্যাপার আছে। কিন্তু অনলাইনে আপনি যখনই যে দোকান থেকে যখনই করবেন তখনই সেই ফর্মটা ডিজিটাইজ হয়ে গেল, অর্থাৎ তাদের পোর্টালে আপলোড হয়ে গেল। তাই আপনি যদি 2 তারিখের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন, তো অবশ্যই আপনি আশা করতে পারেন যে আপনি 3 তারিখ থেকে টাকাটা পাবেন। কিন্তু যদি আপনি অফলাইনে করেন তাহলে সেক্ষেত্রে আপনার 3 তারিখে টাকাটা পাওয়ার চান্স থাকছে না। তাই আমরা আপনাদেরকে বলছি যে আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করুন। অবশ্যই এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ফর্মটাকে অফলাইনে হাতে লেখা ফর্মটা আমরা বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো ডেমো করে কিভাবে আপনারা ফিল আপ করবেন নির্ভুলভাবে। এখন ফর্মটি ফিল আপ করাতে একটু ডিলে করাই ভালো, কারণ ফর্মটা নতুন যদি আপডেট হয় ফর্মটা, তাহলে আমরা একটু পরে তাই দেখাচ্ছি। এখন পর্যন্ত ফর্ম ফিল আপ নিয়ে কোনো ভিডিও আমরা বানাইনি। যখনই আপডেট হবে বা এই ফর্মই যদি থাকে, তো আগামী দিনে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে এই বিষয়ে। ধন্যবাদ।